দুনিয়াতে আমার মতো অলস মনে হয় খুব কমই আছে। কারণ আমি কক্সবাজার থেকে আসার প্রায় ১০ থেকে ১৫ দিন হয়ে গেল। আমি এখনও একটা ব্লগ আপলোড করতে পারিনি, জাস্ট রিলস আপলোড করেছিলাম। আমি আসলে এডিটই করিনি কারণ আমি অনেক বেশি অলস। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলেন আমার ব্লগটা শুরু করে দিই। আমি আমার এই ব্লগটা 2 পার্টে ভাগ করে নেব, কারণ এখানে অনেক বেশি বড় হয়ে যাবে। তো প্রথম ভাগে আমি আপলোড করব আমি কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি করলাম সেটা। যেহেতু কক্সবাজারের বিচ থেকে আমাদের বাসা প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে, সো আমরা ওখানে স্টে করব। দ্যাটস ওয়াই আমরা প্রথমে বাসে করে চলে যাচ্ছিলাম। তো বাসে যাওয়ার জন্য প্রথমে আমাদের টিকিট কেটে নিতে হবে, আর এই বাসের টিকিট অনেক আগে থেকেই কাটতে হয়, নতুবা ভালো ওরকম পাওয়া যায় না। তো আমরা যেহেতু এসি বাসে যাব তাই আগে থেকে টিকিটটা করে নিয়েছিলাম। আর বাসের এনভায়রনমেন্ট কিংবা তাদের সার্ভিস মোটামুটি ভালো ছিল। আমরা কিন্তু বাসে উঠে পড়েছি, বাসও ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যেই। তো এই সময় মনে হলো যে কোক কেনা হয়নি, আর আমি জার্নি করার সময় ম্যাক্সিমাম টাইমেই ট্রাই করি কোক ক্যারি করতে। মানে আমার একটু খারাপ লাগলে যদি একটু কোক খেতে পারি আমার একটু ভালো লাগে আর কি। তো বাস কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের, আর বাসের ভেতর থেকে বাইরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমি মোবাইলে একটু ক্যাপচার করে নিয়েছি। আকাশটা বেশি সুন্দর লাগতেছিল, কারণ ওই সময় মনে হচ্ছিল যে তুলোর মতো মেঘগুলি উড়ে উড়ে যাচ্ছে। নেক্সটে যে ভিডিও ক্লিপটা আছে সেখানেই আপনারা দেখতে পাবেন। আমি আসলে এতটাও ক্লোজ ভিডিও নিতে পারিনি, যা পেরেছি আর কি নিয়েছি। আমাদের কিন্তু কক্সবাজার পৌঁছাতে 1 ঘন্টা 15-20 মিনিটের মতো লেগে গিয়েছিল। তো এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমরা একটু ঘুমিয়েও নিয়েছিলাম, কারণ এসি বাস তো ভিতরে একটু আরাম ফিল হচ্ছিল, তাই একটু ঘুমও এসে পড়েছিল। ওই যে বললাম না যে তুলোর মতো মেঘ, দেখতেই কিন্তু পাচ্ছেন যে তুলোর মতো মেঘগুলি উড়ে উড়ে যাচ্ছে। এত বেশি সুন্দর লাগতেছিল, আসলে ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছিল না, আর আমার ক্যামেরা যেহেতু অত বেশি ভালোও না। আমরা কিন্তু কক্সবাজার চলে এসেছি। সো এখান থেকে কিন্তু আমাদের অটো করে আমাদের হোটেল পর্যন্ত যেতে হবে, কারণ বাস আর সামনে যায় না, ওখানে অনেক বেশি জ্যাম হয় এই কারণে। তো আমরা এখান থেকে একটা অটো নিয়ে নিয়েছি আমাদের হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। এই যে এক এক করে এদিককার হোটেলগুলি দেখা যাচ্ছে, আর আমরা যেহেতু একটু কমের মধ্যেই হোটেলটা বুক করেছি, তাই আমরা একটু ভেতরের দিকেই থেকেছি। মানে সুগন্ধা বিচের একটু ভেতরের দিকে যে হোটেলগুলি সেখানে থেকেছি। আমাদের কিন্তু হোটেল থেকে বেশ খানিকটা দূরেই নামতে হয়েছিল, কারণ রাস্তায় কাজ চলতেছিল, ওইদিকে আর অটো যেতে পারতেছিল না, তাই আমাদের একটু হেঁটে আসতে হয়েছিল। বেশি না, 2-3 মিনিটের মধ্যেই আমরা হোটেলে চলে এসেছি। তো আমরা এখানে বসেছি জাস্ট আমাদের যে ফর্মালিটিসগুলি আছে সেগুলি ফিল আপ করার জন্য। আমার হাজব্যান্ড ওখানে চলে গিয়েছিল ডেস্কে তাদের যে ফর্মালিটিগুলি আছে সেগুলি ফিল আপ করার জন্য, আর আমরা 2 বোন এখানে বসে বসে রেস্ট করতেছিলাম। সুগন্ধা বিচ থেকে আমাদের হোটেলটা কিন্তু একটু ভেতরে, আর একটু ভেতরে হলেও এর এনভায়রনমেন্ট কিন্তু অনেক বেশি ভালো, আর তাদের বিহেভিয়ারও অনেক ভালো। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমরা যেহেতু